জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রওদা ইনস্টিটিউটের উদ্যোগে সিরাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের উপরে আমাদেরকে আজকে এই দ্বিতীয় ক্লাসে আসার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে অনেক ভাইরা যুক্ত হয়েছেন, আরও অনেকেই যুক্ত হবেন আলহামদুলিল্লাহ। আমরা সকলের কাছেই কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর এতগুলো মানুষকে বিভিন্ন কাজের থেকে ফারেগ হয়ে আমাদের সাথে কিছু সময় ব্যয় করার জন্য তৌফিক এবং আমাদের সাথে কিছু সময় ব্যয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন। সেই রাব্বুল আলামিনের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসে, গত ক্লাসে যেরকম আমরা ক্লাস করেছিলাম এবং বিষয় বলেছিলাম, আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা জানার চেষ্টা করব যে পরিবেশে যেথায় এসেছিলেন অন্ধকারের প্রাচীর ভেঙে আলোর দুলাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন থেকে তথা তার জীবনের একদম জন্ম থেকে নবুয়তের প্রাপ্তির আগ মুহূর্ত পর্যন্ত তৎকালীন পরিবেশ এবং এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে ছিল, আমরা সেই বিষয়গুলি ইনশাআল্লাহ জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে অনেক উজ্জ্বল দিক আমাদের জন্য দিয়েছেন। তো আজকে আমরা মূল বিষয় যেটা বুঝতে চেষ্টা করব, যে বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবেশে এসেছেন, এই পরিবেশ নিয়ে কিন্তু আমাদের অনেক বেশি চিন্তার একটা জায়গা আছে, চিন্তার একটা জগৎ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম হতো যে তিনি খুব একটা পরিচ্ছন্ন পরিবেশে, যেখানকার মন মানসিকতা আদব আখলাক মানুষজনের সব কিছু একদম পূর্ণাঙ্গ, কেবল হয়তো কোনো একটা বিষয় যেখানে শিরিক বিল্লাহ এরকম কোনো একটা বিষয় কেবলমাত্র সেখানে জড়িত আছে, এরকম একটা পরিবেশে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আসার পরে আমাদের কাছে আমাদের কাছে ফিলিংসটা এরকম হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবেশে এসেছেন অথবা যেখানে তিনি এসেছেন সেটা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু আমরা আজকে দেখার চেষ্টা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মভূমিতে এসেছিলেন এবং যেখানে তিনি বড় হয়েছেন, সেই পরিবেশটা তার নবুয়তের আগ পর্যন্ত কেমন ছিল। আজকে আমাদের মূলত ক্লাসের বিষয়টাই এটা। তো আমরা যেটা টাইটেল করেছি সেটা হচ্ছে অন্ধকারের প্রাচীর ভেঙে আলোর দুলাল, জন্ম থেকে নবুয়ত। আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা আয়াতে কারিমা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি পুরো জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য কিভাবে রহমত হলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে বলে আমরা যদি কোনো কাজ শুরু করি, তাহলে এটা কি তিনি আমাদের জন্য রহমত? আল্লাহ কি এই আদর্শ আমাদেরকে তার পক্ষ থেকে দিয়েছেন? নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব করে যদি আমরা তার প্রশংসা করি তাহলেই আমরা রহমত পেয়ে যাব? বিষয়টা কি এরকম? না কি বিষয় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা আমাদের জন্য রহমত, এটা আমাদেরকে বের করতে হবে। আমরা এক কথায় বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত হচ্ছে তিনি জীবনের সর্বক্ষেত্রে একজন মানুষের জন্য আদর্শ ছিলেন। জীবনের টপ টু বটম একটা সমাজের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে নেয়ার মতো পাথেয় ছিল। যখন কোনো একটা মানুষ তার সমাজে নানাবিধ সমস্যার সম্মুখীন হবে এবং কোনো একটা আইডল অথবা কোনো একটা আইন কোনো একটা ব্যক্তি থেকে এটার সমাধান খুঁজে পাবে, তখনই কিন্তু আমরা সেখান থেকে বলতে পারবো যে সেই ব্যক্তিটার মধ্যে আদর্শ রয়েছে। এই রহমতের ব্যাখ্যাটা হচ্ছে আপনার আমার জীবনে যে যে ক্ষেত্রে যেখানে যেখানে লাগবে, সেই সেই ক্ষেত্রে সেখানে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য আদর্শ। আজকে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাতে এসেছিলেন। দেখুন, আরবের একটা পরিচয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি হচ্ছে আরব। আরব মানে হচ্ছে অনুর্বর এবং শুষ্ক ভূমি। আরবে যারা বসবাস করতেন, সেই অঞ্চলে যারা থাকতেন, তাদেরকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপের অধিবাসী এই নামেই তাদেরকে যুগ যুগ ধরে সম্বোধন করা হয়। সুতরাং আরব মানে আমরা প্রথমে জানলাম, আরব মানে হচ্ছে শুষ্ক, আরব মানে হচ্ছে অনুর্বর, আরব মানে হচ্ছে এমন একটা প্রান্তর যেখানে কোনো ফল ফসল হয় না, এরকম একটা প্রান্তরকে বোঝানোর জন্য আরব শব্দকে ব্যবহার করা হয়।
প্রাচীনকাল থেকেই আমরা জানি যে আরবের মানুষরা স্বাধীন ছিল। স্বাধীন মানে এরকম যে তাদের ভৌগোলিক অবস্থান এবং তাদের একটা অবস্থানের কারণে তারা একটা স্বাধীন পরিবেশ পেয়েছে। চারিদিকে এমন একটা মরুভূমি, চারিদিকে এমন একটা দুর্গম ধরনের প্রান্তর, যার কারণে পাশাপাশি তাদের দুইটো পরাশক্তি সেই সময় ছিল। কিন্তু এই দুইটো মহাপরাশক্তি থাকার পরেও আমরা দেখেছি যে সেই জায়গাতে সেইখানকার মানুষরা তাদেরকে আক্রমণ করে বশীভূত করতে পারে না। এটা হচ্ছে কিন্তু এই আরবের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা অলওয়েজ এই জায়গাটা স্বাধীন ছিল এবং এই জায়গার মানুষগুলো একটা নিজেদের মতো গোত্রের মধ্যে বিভিন্নভাবে বসবাস করত। এইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবস্থানটা, যেখানে তিনি বড় হয়েছেন, তিনি কোন মানবিকতায়, কোন মানসিকতায় তিনি বড় হয়েছেন, এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে। এরপরে রসুল সাল্লাল্লাহু সাল্লামের যে অবস্থান এবং আরবে যে রসুল সাল্লাম এসেছিলেন, আরবের উত্তর এবং পশ্চিম অংশে বিভিন্ন জাতির মিলনস্থল ছিল। উত্তর এবং পশ্চিম অংশটা ছিল বিভিন্ন জাতির মিলনস্থল। এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য হতো, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এবং একই সাথে এখানে একটা ধর্মীয় বিষয়ও ছিল, যেখানে ধর্মীয় একটা সম্মেলন হতো। মানুষজন এখানে ধর্মীয় সম্মেলনের জন্য একীভূত হতো। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রহমাতুল আলামিন বানালেন, তিনি যে সকল মানুষের জন্য তিনি রহমত স্বরূপ, আল্লাহ তাকে এমন একটা ভৌগোলিক অবস্থানে তাকে পৃথিবীর মানুষের জন্য আদর্শ করে পাঠালেন, যেই অবস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সেই জায়গার মানুষের সংস্কৃতি, সেই জায়গার মানুষের বৈশ্বিক সম্প্রীতি, এইগুলোর সাথে বড় হয়ে সেখানে তিনি বড় হতে শুরু করলেন। গত ক্লাসে যারা আমাদের সাথে ছিলেন, আমরা আপনাদের কাছে সিরা পাঠের গুরুত্বের ক্ষেত্রে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পাঠের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই, তাহলে একটা মানুষ 2 রাকাত সালাত পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারবে না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাকে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন না করি। কারণ আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমে সালাতের কথা বলেছেন, সিজদাকারীদের সাথে সিজদা করতে বলেছেন, রুকুকারীদের সাথে রুকু করতে বলেছেন। কিন্তু আমরা এই কুরআনুল কারীমের এই বর্ণনার যে বাস্তবায়ন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছাড়া আমরা কিন্তু পাবো না। তাহলে আমরা সিরা চর্চা ছাড়া তথা হাদিস, আসার, এগুলো চর্চা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পাচ্ছি না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ইবাদতের সাথে সাথে আমাদের যে মুআমালাত, আমাদের সাংস্কৃতিক অবস্থান কেমন হবে, আমাদের নিজস্ব চিন্তা চেতনার জায়গাটা কেমন হবে, আমরা সম্প্রীতি এবং বহু মানুষের সাথে, বহুজাতিক মানুষের সাথে মিশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গাতে জন্মগ্রহণ করালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাতগতভাবে এই জিনিসগুলো পেয়েছিলেন। গত ক্লাসে আমাদের যারা যুক্ত ছিলেন, আজকের ক্লাসেও আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই যুক্ত হয়েছেন। আমি আপনাদের কাছে প্রথমে একটু জানতে চাই যে আজকে গত ক্লাসে যারা যারা ছিলেন, আজকে কারা কারা এরকম আমাদের সাথে যুক্ত হয়েছেন, একটু আমরা এটা যেন একটু বুঝতে পারি। আপনারা একটা থাম্বনেইল বা কোনো একটা কমেন্ট করে জানাবেন যে গত ক্লাসে কারা ছিলেন, এই ক্লাসে আপনারা কারা আছেন, আজকে আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছেন, যাতে করে আমাদের এই ধারাবাহিকতাটা ঠিক থাকে। দ্বিতীয় একটি প্রসঙ্গ, যে প্রসঙ্গটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যখন আসলেন, আসার ক্ষেত্রে আরবের যে ধারাবাহিকতায় যে রক্তে তিনি আসলেন, আমরা এই বিষয়টি প্রথমে আরবের একটুখানি ব্যাকগ্রাউন্ডটা আমরা জেনে নিব। খুবই সংক্ষিপ্ত সময়, ডিটেলস আমাদের বলার সুযোগ নেই, কারণ আমরা 10টা ক্লাসে শেষ করব। আরবের জাতিসমূহকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে আরবের জাতিরা মূলত 3 ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে আরবে বায়দা। আরবে বায়দা হচ্ছে প্রথম একটা গোত্রের নাম। এই বায়দা মানে যেই গোত্রটা পুরাতন আরবের গোত্র, তারা বিলীন হয়ে গেছে, তাদের ইতিহাস আমরা পূর্ণাঙ্গভাবে আর খুঁজে পাই না। যেমন তাদের আদ, সামুদ, তারপরে জাদিস, আমালেকা, তাসাম, এই সকল গোত্র একসময় ছিল। এরা হচ্ছে আরবে বায়দা। এই বায়দা গোত্রটা বিলুপ্ত। আরবের দ্বিতীয় একটা গোত্র ছিল যেটাকে বলা হয় আরবে আরেবা। এই যে ইয়ারুব ইবনে ইয়াজুস ইবনে কাহতানের বংশধর ইনাদেরকে বলা হয় আরবে আরেবা, যে ইনারা দ্বিতীয় একটা বংশ, যাদের বংশধারাটা এসেছিল ইয়ারুব ইবনে ইয়াশজুব ইবনে কাহতানের বংশ। তারা তৃতীয় একটা বংশধারা আরবের মধ্যে প্রচলিত ছিল, তারা হচ্ছে আরবে মুস্তারেবা।
এরাই হচ্ছেন আরবে মোস্তারেবা তৃতীয় বংশধর। যেটা আরবে, তাহলে আরব মানে আমরা প্রথমে বুঝলাম, এরপরে আরবের মানুষরা যে স্বাধীন চেতা ছিল এবং আরবের উত্তর পূর্ব পাশের কারণে তারা যে একটা মিলনস্থল ছিল, এই সকল কালচার তাদের সাথে ছিল। দ্বিতীয়ত আরবের জাতিগুলো তাহলে 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আরবে বায়েদা, 2 নম্বর হচ্ছে আরবে আরেবা, 3 নম্বর হচ্ছে আরবে মোস্তারেবা। এই মোস্তারেবা যে গোষ্ঠী, ইনারাই ছিলেন ইসমাইল আলাইহিসসালামের বংশধর। তারা ইসমাইল আলাইহিসসালাম থেকে আরবের মধ্যে এসেছিলেন। এখন আমরা যদি দেখি, ইব্রাহিম আলাইহিসসালাম যিনি হচ্ছেন ইরাকের বাসিন্দা ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে আমরা জানি তিনি আমাদের নবী একজন। ইব্রাহিম আলাইহিসসালাম ইরাকের যে অঞ্চলে ছিলেন, সেই অঞ্চলটার নাম ছিল উর। ইরাকের উর অঞ্চলের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম থাকতেন। এই উর শহরের মধ্যে তিনি অধিবাসী ছিলেন। সেখান থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জায়গাতে হিজরত করিয়েছেন। আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যে প্ল্যাটফর্ম, এই বিষয়ে আমরা কিন্তু কথা বলছি। এগুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরার সাথে জড়িত। ইব্রাহিম আলাইহিস সালাম হারান শহরে গিয়েছেন। উর থেকে হারানের মধ্যে, সেটাও ইরাকের মধ্যে, অথবা বলা হয় এটাকে হাররান। এখানে আল্লাহ রাব্বুল আমিন তাকে হিজরত করালেন। এরপরে তিনি ফিলিস্তিনে হিজরত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে ফিলিস্তিনে গেলেন। ফিলিস্তিনে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন তাকে মিশরেও হিজরত করান। মিশরে আমরা জানি, যখন তিনি মিশরে হিজরত করেন তখন সেখানে ফেরাউনের শাসন চলতেছে। ফেরাউন কিন্তু এটা হচ্ছে ফারাও, তারা হচ্ছে এটা তাদের যেই এই আসনে অধিষ্ঠিত হতো তাদেরকে এই উপাধিতে ডাকা হতো। সেই হিসাবে মিশরে যখন তিনি সফর করেন, এই সফরে আমাদের প্রিয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার স্ত্রী সারাও সেখানে গিয়েছিলেন। সারার সৌন্দর্য, সারাকে দেখে ফেরাউনের পছন্দ হয় এবং সে ইব্রাহিম আলাইহিস সালামকে পরিকল্পনা করে বাইরে রেখে তাকে মহলের ভিতরে নেয়। নেওয়ার পরে তাকে যখন কুপ্রস্তাব দেয় সারাকে আলাইহিস সালাম, তাকে যখন এই প্রস্তাব দেওয়া হয় তখন সারা আল্লাহর কাছে এই কুমতলবের বিপক্ষে দোয়া করেন। এই দোয়ার ফলটা এত তৎক্ষণাৎ বাস্তবায়ন হয় যে যখনই তিনি দোয়া করেছেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের শরীরের মধ্যে এক ধরনের কম্পন তৈরি করে দেন এবং এমন প্রচণ্ড ব্যথা তার শরীরের মধ্যে শুরু হয়ে যায়, সে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। সাথে সাথে সে সারা আলাইহিস সালামের কাছে তওবা করে এবং বলে যে আমি এটা অন্যায় করেছি, আপনি আমার জন্য দোয়া করেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। তখন সারা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে যখন বলেন, তখন সে অবমুক্ত হয়ে যায়। এই সারা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে মুক্ত হলেন, তখন সে বুঝতে পারল ইনি একজন মহিয়সী নারী, ইনি কোনো যেনতেন নারী নন। এই কথা মনে করে হাজেরা ফেরাউনের একজন কন্যা ছিল, তিনি বললেন একে উত্তম প্রতিপালনের জন্য আমি আমার এই মেয়েটাকে তার হাতে তুলে দিলাম। অনেকে ইতিহাসের এই জায়গাতে আমাদের সাথে দ্বিমত করেন, তবে আমি যতটুকু সিরাত ইবনে হিশাম, রাহিকুল মাকতুম, আরও অন্যান্য যেইগুলো গ্রন্থ আছে এইগুলো দেখে আমার যতটুকু বুঝেছি যে এই হাজেরা ফেরাউনের কন্যা ছিলেন। সারা আলাইহিস সালামের কাছে যখন তাকে দেওয়া হয় তখন তিনি দেখলেন এই মেয়েকে যদি আমি নিয়ে যাই, আমার স্বামী আছেন, তাহলে এটা নিয়ে একটা ভিন্ন রকম পরিস্থিতির শিকার হতে হবে। সারা আলাইহিস সালাম নিজে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হজরতে হাজেরা আলাইহিস সালামের বিয়ে দিয়ে দেন। এই বিয়ে দেওয়ার পরে সারা যে বিয়ে দিলেন হাজেরাকে, এই হাজেরা আলাইহিস সালামকে নিয়ে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার চলে গেলেন প্যালেস্টাইনে। এই প্যালেস্টাইনে সেখানে তিনি অবস্থান করছেন। এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই হাজেরা আলাইহিস সালামের গর্ভে ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন। ইসমাইল আলাইহিস সালামের এই প্রেক্ষাপট কেন বলছি, যে ইসমাইল আলাইহিস সালাম আরবের বংশ তাহলে আমরা জানলাম কয়টা? আরবের বংশ হচ্ছে 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধারায় আসলেন, কেন এই ধারাটা আল্লাহ রাব্বুল আমিন সংরক্ষণ করলেন, এটার কারণ আছে। এটার কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন ইসমাইল আলাইহিস সালামকে এরপরে হাজেরার গর্ভে তাকে দান করলেন, তাকে দেওয়া হলো। এই যে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিন এরপরে ইসমাইল আলাইহিস সালামকে যখন তিনি বড় হলেন, আমরা সামনে আরো কিছু কথা বলবো। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন 12টা সন্তান দান করেন। 12 জন তার পুত্র হয়। এই পুত্রের মধ্যে থেকে ইসমাইল আলাইহিস সালামের পুত্র হচ্ছে কায়দার।
এই কায়দারের বংশ এমনভাবে বৃদ্ধি ঘটে, এমনকি এই বংশের মধ্যেই, এই কায়দারের বংশের মধ্যে আদনান এবং মাদ ও কায়দারের যুগ এসে যায়। মানে অন্যান্য সকল সন্তানের মধ্যে থেকে এই সন্তান যারা ছিলেন ইসমাইল আলাইহিস সালাম 12 জনের মধ্যে থেকে কায়দার, ইনাদের মধ্যে থেকে একজন ছিলেন হচ্ছে তার সন্তানের মধ্যে থেকে আদনান। তারা এমন প্রভাব প্রতিপত্তি এবং আরবের মধ্যে এমন একটা অবস্থান হন যে অন্যান্য সকলের উপরে তারা অবস্থান লাভ করেন। তাহলে আরবের 3টা যুগ, সেই আরবের 3টা যে গোত্র, তার মধ্যে থেকে ইসমাইল আলাইহিস সালামের বংশ, সেখান থেকে কায়দারের বংশের থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দান করেন আদনানের বংশকে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদনানের নসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই পৃথিবীতে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে তার জন্ম লতিকা বর্ণনা করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21তম পূর্বপুরুষ এই আদনান পর্যন্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যেতেন। থেমে যাওয়ার পরে এরপরে বলতেন, এরপরে বংশ তালিকা যারা তৈরি করেছে তারা মিথ্যা বলেছে অথবা বানিয়ে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্তই বলতেন আদনান। এই আদনান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 21তম পূর্বপুরুষ ছিল। কেউ কেউ বলেন ইসমাইল আলাইহিস সালাম থেকে বাকি যে এই আদনান, এর মাঝে 12 পুরুষ বা তার কম বেশি ছিল, এইরকম একটা বংশধারা তারা বর্ণনা করেন যে এরকমভাবে এসেছে। কিন্তু আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু পর্যন্ত বলেছেন ততটুকু পর্যন্ত আমাদের জানতে হবে। তাহলে আমরা বুঝলাম আরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ রাব্বুল আলামিন আনলেন। প্রথমত একটু সাময়িক আমরা কিছু বিষয় বুঝতে পেরেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে তার বংশধারায় ইসমাইল আলাইহিস সালাম থেকে তিনি এসেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশধারায় আদনান পর্যন্ত তিনি 20 লতিফা পর্যন্ত বর্ণনা করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই যে বংশ, যেটা ইসমাইল পর্যন্ত আসলেন, ইসমাইল আলাইহিস সালামের পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বংশের মধ্যে থেকে অনেক ভাগে ভাগ করেছেন। এর মধ্যে থেকে বংশে এসেছেন কেনানা থেকে কোরাইশ থেকে বনু হাশেম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, ওয়া ইয ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, হে আল্লাহ, আমি আর ইসমাইল মিলে আজকে যে ঘর বানাচ্ছি, এখানে এরপরে সেই ঘরের পাশে দাঁড়িয়ে তিনি দোয়া করেছিলেন যে রব্বানা ওয়াজআলনা মিনহুম উম্মাতাম মুসলিমাতাল লাক, হে আল্লাহ তুমি এদের মধ্যে রসুল প্রেরণ করো। রসুল দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরবর্তী হাদিসগুলো বোঝা যায়, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন যে হে আল্লাহ তাদের মধ্যে তুমি রসুল দাও, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যিনি তাদের কাছে এই বিষয়গুলি শিক্ষা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার ফসল ছিলাম। তাহলে সেই দোয়ায় আমরা দেখতে পেলাম ইসমাইল আলাইহিস সালাম তার 12 সন্তান, সেখান থেকে এক সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আমিন সেখান থেকে আদনানের নসলে আল্লাহ বনু হাশেমের মাধ্যমে কোরাইশ থেকে বনু হাশেম হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যেটা, এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে হাশেম বা আমর, যাকে আমর বলা হতো, সিরিয়া সফরে যাওয়ার সময় এই হাশেম তিনি ইয়াসরিবে বিয়ে করেন সালমা নামে একজনকে। যেই সালমাকে বিয়ে করার পরে এটাকে তিনি যে বনি হাশেম গোত্রের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এটার ইতিহাসটা আমরা সংক্ষেপে একটুখানি জেনে নেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে এই দুনিয়াতে আমরা পেলাম। যেই বনু হাশেম গোত্রের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এই বনু হাশেমের আরেক নাম ছিল আমর। তিনি ইয়াসরিব, যেটা আমাদের এখন মদিনা, এই ইয়াসরিবের উপর দিয়ে সফর করে তিনি যাচ্ছিলেন সিরিয়ার দিকে। যাওয়ার সময় যখন ইয়াসরিবের প্রান্তরে আসলেন, সেখানে তিনি বিয়ে করেন একটি। সেখানে সেই বিয়েটা সালমা নামে একজনের সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তিনি সেখান থেকে এরপরে সফরে চলে যান, কিন্তু তিনি সেখানে যাওয়ার পরে ইন্তেকাল করেন। সেখানে যে ইন্তেকাল করেন, এই যে সালমা নামী যিনি বনি হাশেম গোত্রে বিয়ে করেছিলেন, তার গর্ভে একটি সন্তান হয়। তিনি এখানে যখন চলে যান, তারপরে শোনা যায় যে তিনি মারা যান, কিন্তু তিনি বিধবা হন, কিন্তু তার গর্ভে একটি সন্তান হন। যেই সন্তানটার চুলগুলো ছিল, তারিখ বলতেছে শুভ্র, একটু কেমন যেন শুভ্র টাইপের চুল, মানে একটু গোল্ডেন শেপের, যেরকম চুল হয় অন্যদের, তার থেকে ব্যতিক্রম। এই কারণে এই মা যে বনি হাশেম, যেটা আমরা হাশেমের স্ত্রী, সেই সন্তানের নাম রাখেন সাইবা নাম রাখেন। এরপরে
যারা মক্কা শরীফে ছিলেন, এই মক্কা শরীফের তারা জানতে পারেন নাই যে হাশেম এরকম কাউকে বিয়ে করে চলে গেছেন, তার সন্তান আছে, জানেন নাই। কিন্তু কিছুদিন পরে যখন, কিছুদিন বলতে ইতিহাসে বলতেছে 10 বছর পরে যখন জানা যায় যে এই এই জায়গাতে হাশেমের দ্বারা হাশেমের স্ত্রীর গর্ভে একজন সন্তান আছেন যার নাম সাইবা, তখন মুত্তালিব যিনি ছিলেন, এই মুত্তালিব তখন মক্কাতে ছিলেন, এই মুত্তালিব কোরাইশ গোত্রের মুত্তালিব, এই মুত্তালিব তখন একটা উঁটে করে মদিনার উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পরে দূর থেকে তিনি এই সাইবাকে দেখে চিনে ফেলেছেন, কারণ অনেক লোকমুখে তিনি শুনেছেন এই ছেলেটা একটু শুভ্র, অন্য ধরনের ছেলে। এরপরে তিনি তাকে বলেন, তুমি আমার সাথে চলো, মক্কায় যেতে হবে। তিনি তখন বলেন, না, আমার মা যদি আমাকে অনুমতি না দেয় আমি তো আপনার সাথে যেতে পারবো না। তখন তিনি তার মার কাছে যান, মা বলে, না, আমার এই সন্তানকে আমি মক্কায় যেতে দেব না। কিন্তু তখন এই কথা শোনার পরে তখন তিনি তার মার কাছে বলেন, আমি তো তোমার সন্তানকে হেরেমের দিকে নিয়ে যেতে চাচ্ছি, যেখানে আল্লাহর ঘর, তাহলে কেন বাধা দিবে? তখন এই কথা শুনে তার মা তাকে অনুমতি দেন। তখন মুত্তালিব এই সাইবাকে নিয়ে চলে আসতে শুরু করেন মক্কার দিকে। যখন মক্কার কাছাকাছি, হেরেমের কাছাকাছি পৌঁছান, তখন এই সব লোক তাকে ডেকে বলতে শুরু করে, আরে এ তো আব্দুল মুত্তালিব, এ তো আব্দুল মুত্তালিব। তখন তিনি বলেন, না, কখনো তুমি তাকে বলো না আব্দুল মুত্তালিব, বরং সে তো আমার ভাইয়ের সন্তান, তোমরা তাকে আব্দুল মুত্তালিব বা মুত্তালিবের দাস বলো না, বরং সে আমার ভাইয়ের সন্তান। যেহেতু এই হাশেম এবং মুত্তালিব দুই ভাই ছিলেন, এই যে তার নাম ছিল সাইবা, কিন্তু লোকজন যেটাকে আব্দুল মুত্তালিব বলল, ইনি সেই পরবর্তীতে তার নামকরণই হয়ে যায় আব্দুল মুত্তালিব হিসাবে। আব্দুল মুত্তালিব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তিনি একটা মান্যত করেছিলেন একটা পরিবেশের কারণে। দুটো ঘটনা তার জীবনে ঘটলো। আব্দুল মুত্তালিব অনেক সম্মান পেয়েছিলেন, যে সম্মানটা এটা একটা বিস্তারিত আলোচনা হয়ে যাবে, আলাদা এপিসোড এর জন্য লাগবে। আমি সংক্ষেপে বলছি, দুটো বিষয় আব্দুল মুত্তালিবের জীবনে ঘটেছিল। তার অন্যতম একটি জিনিস ছিল, এই সাইবাই কিন্তু সেই আব্দুল মুত্তালিব হাশেমের সন্তান। তিনি একবার স্বপ্নে দেখলেন যে জমজম কূপ এই জায়গাতে কাবার আছে, সেটা যেন খনন করা হয়। তিনি স্বপ্ন দেখার পর উঠে দাঁড়ালেন, এরপরে স্বপ্নকে বাস্তবায়ন করলেন, দেখলেন সত্যি সত্যি এই কূপটা এখানে পরিত্যক্ত হয়ে গেছে। তিনি সুন্দর করে সেটা খনন করলেন। খনন করার পরে প্রচুর পরিমাণে সেখানে সম্পদ তিনি পেলেন। দুটো সোনার হরিণ পেয়েছিলেন এবং একটি সোনার তলোয়ার পেয়েছিলেন। এটা দিয়ে তিনি কাবার যে দরজা মেরামত করেন এবং স্বর্ণগুলাকেও তিনি আবার নতুন করে কাবার দরজা এবং অন্যান্য কাজে লাগান। এই সম্পদ আহরণের পরে বিভিন্নজন বিভিন্নভাবে তার সাথে শত্রুতা করতে শুরু করে যে সম্পদের ভাগ দিতে হবে। তখন তিনি বলেন, না, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নির্দেশনা, আমি তোমাদেরকে এটা দিতে পারি না। তখন অনেকেই এই বিবাদ মীমাংসার জন্য বলে, তখনকার যেরকম ছিল যে অমুক জায়গায় একজন মহিলা আছে যে এই সকল বিষয়ে ভালো সিদ্ধান্ত দিতে পারে, বড় আবেদা, তার কাছে যান। তার কাছে যাওয়ার পরে যে সিদ্ধান্ত দিবে যে সম্পদের ভাগ দিতে হবে কি দিতে হবে না আব্দুল মুত্তালিবকে। তখন তারা যখন যেতে শুরু করে, পথিমধ্যে এমন ঘটনা তাদের জীবনে ঘটে যেই ঘটনায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, হয়ে তারা ফেরত এসে বলে, না, আব্দুল মুত্তালিব, আমাদের এই সম্পদের ভাগ লাগবে না। তো এই ছিল প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনা আমরা জানি যে যেটা হচ্ছে হাতির বছরে আমুল ফিল যেটা ছিল, এই আমুল ফিল, এই ফিলের সময় কিন্তু সব মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল। তারা বিভিন্ন প্রান্তরের মধ্যে যে, তারপরে হচ্ছে পাহাড়ের চিপা চাপায় বিভিন্ন জায়গায় যে লুকিয়ে ফেলেছিল, কারণ তারা জানে এখানে আমরা কোনোভাবে এটাকে ঠেকাতে পারবো না। অনেকে এসেই তাকে বলেছিল সেই সময়ে যে আমরা কিভাবে এই কাবাকে সংরক্ষণ করবে। তিনি তখন কাবার সামনে যে বলেছিলেন, কাবার মালিক আল্লাহ এটাকে সংরক্ষণ করবেন। এই দুটা ঘটনা। কিন্তু জমজম কূপ যখন তিনি খনন করলেন, এটা অনেক আগে। এই সময়ে তিনি দেখলেন যে তার সন্তান সন্ততি কম। তিনি তখন আল্লাহর কাছে একটা মান্যত করেছিলেন ওই পরিস্থিতিটার উদ্ধারের পরে, যখন তার বিপক্ষে এই জমজম কূপের সম্পদ নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছিল। তখন তিনি আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে 10টা সন্তান দেন, তাহলে এই 10টা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে এবং আমাকে যদি সেই পর্যন্ত আপনাকে হায়াত দেন, তাহলে আমি তাদের মধ্যে থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। এই কথা যখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পরে আমরা জানি আব্দুল মুত্তালিব
তাকে আল্লাহ রাব্বুল আমিন 10টা সন্তান দিয়েছিলেন। আব্দুল মুত্তালিবকে আল্লাহ রাব্বুল আমিন 10টা সন্তান দিয়েছেন। এই পয়েন্টটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। 10টা সন্তানের মধ্যে দেখেন, আপনাদের কাছে আমি নাম বলি যে কারা কারা আব্দুল মুত্তালিবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কারা ছিলেন। 1 নম্বরে ছিলেন হারেস, 2 নম্বরে ছিলেন জুবায়ের, 3 নম্বরে ছিলেন আবু তালেব, 4 নম্বরে আব্দুল্লাহ, 5 নম্বরে হামজা, 6 নম্বরে আবু লাহাব, 7 নম্বরে গায়দাক, 8 নম্বরে মুকাওয়েম, 9 নম্বরে সেফার, 10 নম্বরে আব্বাস। এই ছিলেন 10 জন চাচা। এখানে কি আপনারা আবুল হাকাম বা আবু জেহেলের নাম পেয়েছেন? আমরা কিন্তু পাই নাই। আমাদের মধ্যে অনেকেই বলে আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নসলে তিনি চাচা ছিলেন না। সুতরাং এই 10টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন ফুপু ছিলেন। সুতরাং এই আব্দুল মুত্তালিব, যিনি এই পরিবেশ পরিস্থিতিতে 6 জন তার সন্তান এবং মেয়ে এবং তার 10টা সন্তান, এই 10 জন আর এই 6 জন 16 জন হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান ছিলেন। এখানে একটা বিষয় আপনাদের কাছে একটু মনে রাখতে হবে, কাবা একটু ডিফারেন্ট একটা পরিবেশ ছিল। দেখুন, কাবার মধ্যে মুশরিকরা মূর্তি পূজা করত, কাবার মধ্যে মুশরিকরা সেই সময় নানান কিছু করত, কিন্তু এই কাবায় শিরিক হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আমিনকে কিন্তু কাবাকে পরাধীন করেন নাই। সেই সময়ের হিসাবে খ্রিস্টানরা কিন্তু মুসলিম, মানে আল্লাহর ধর্ম, আল্লাহর নবীকে স্বীকার করে আল্লাহকে মানে এই রকম ব্যক্তি কিন্তু তারা ছিল, তারা কিন্তু মুসলিম তখনকার হিসাবে। কিন্তু আমরা যদি দেখতে পাই তাহলে দেখব বাইতুল মুকাদ্দাস সেই সময়ে অধিভুক্ত হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে, বাইতুল মুকাদ্দাসকে নানান ধরনের ষড়যন্ত্র হয়েছে, তাদের কাছে থেকেছে, থাকে নাই। কিন্তু কাবা যেটা, এই কাবা কিন্তু মুশরিক হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে কারো অধিগ্রহণে দেন নাই, যার অন্যতম একটা প্রমাণ হচ্ছে এই আমুল ফিল। আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম জন্মের কাছাকাছি চলে আসতেছি। এই জন্মের কাছাকাছিতে আসার ক্ষেত্রে আমরা যে কথা বলে প্রবেশ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা কিভাবে আমরা গুনবো, জন্মের হিসাবটা কিভাবে হলো। আগে তো এরকম করে ক্যালেন্ডার ছিল না। আগেকার দিনে আমরা জানি ঐতিহাসিক যত ঘটনা, এইগুলো মানুষ বড় বড় যুদ্ধ, বড় বড় বন্যা, বড় বড় দুর্যোগ, এইগুলা দিয়ে তারা মনে রাখার চেষ্টা করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ঘটনা যেটা আমরা বললাম, এই সময় একটা আমুল ফিল, যেটা হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল। আব্রাহা কিন্তু অনেকগুলো হাতি নিয়ে সেখানে এসেছিল। আসার পরে সে সেখানে যখন একদম কাবার দিকে যখন হাতিগুলোর মুখ করতো সৈন্য বিন্যাস করে, তখন হাতি বসে পড়তো। আবার যখন ইয়েমেনের দিকে উল্টা দিকে যাওয়ার জন্য তখন ফিরাতো, সেই হাতি আবার চলতে শুরু করতো। তখনই কিন্তু আব্রাহার আস্তে আস্তে একটু ভীতির সঞ্চার হয়েছে, কিন্তু তারপরেও দর্প দেখানোর জন্য, এই কাবাকে পদোন্নত করার জন্য সে কিন্তু কোনো কিছু না মেনে কাবার দিকে যখন যেতে শুরু করেছে, তখন কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একদম তাদেরকে নাস্তানাবুদ করেছেন, সেটা আমরা জানি। কাসফে মাকুল তাকে বানানো হয়েছিল একদম। তৈরান আবাবিল, তৈরান আবাবিল আমাদের কিন্তু আরেকটি কনসেপ্ট এখানে, যে আবাবিল হচ্ছে একটা পাখির নাম। আসলে তৈরান মানে হচ্ছে পাখি, আবাবিল মানে ঝাঁক। তাহলে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সেই জায়গাতে নাস্তানাবুদ করেছেন। সুতরাং আবাবিল কোনো পাখির নাম নয়, আবাবিল মানে হচ্ছে ঝাঁক। এই ঘটনা এই জন্য বলছি, দেখুন তখনও কাবাকে আল্লাহ রাব্বুল আমিন পদানত করেন নাই। তাহলে কাবা আল্লাহ রাব্বুল আমিন সর্বসময় এইটাকে অবমুক্ত রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এনভায়রনমেন্টে আসতেছেন, তিনি কি একটা অধীনস্থ সময়ে আসতেছেন, কেউ তাকে করায়ত্ত করে রেখেছে, তার স্বকীয় বিকাশের ক্ষেত্রে সেটা বাধা, সব ধরনের কালচার তিনি পাচ্ছেন না, তার ধর্মীয় স্বাধীনতা, তার বিভিন্ন ধরনের পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ, সব কিছু উন্মুক্ত একটা জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের আলোচনা যেটা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়ত, এই সময়টুকু আমরা সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ কথা বলবো। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন বিভিন্ন কিছু, আমরা কিন্তু আপনাদের কোনো প্রশ্নের উত্তর কিন্তু কমেন্টে দিব না, কারণ আমাদের এটা ক্লাস আকারে হচ্ছে। আমি আশা করব অল্প সংখ্যক মানুষ হলেও যদি প্রত্যেক সময় আমাদের সাথে যুক্ত থাকেন, প্রত্যেকটা ক্লাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত নিয়ে জানা কথাগুলো হলেও আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারবো। আজকে যারা আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত হয়েছেন, আমি একটু দেখতে চাই আপনারা পৃথিবীর কোন কোন দেশ থেকে যুক্ত হয়েছেন, যদি আমাদেরকে একটু মেহেরবানি করে জানাতেন যে আপনারা পৃথিবীর কে কোন দেশ থেকে আপনারা যুক্ত হয়েছেন, আপনারা যদি একটু আমাদেরকে জানাতেন, যারা যারা আছেন আমাদের সাথে। আমরা কিন্তু আমাদের ক্লাস কন্টিনিউ করছি ইনশাআল্লাহ।
আমরা এসেছি এখন পর্যন্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সালের কাছাকাছি। আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, পৃথিবীর কোন কোন দেশ থেকে, আপনারা যদি আমাদেরকে একটু কমেন্ট করে জানান তাহলে আমরা একটু উৎসাহিত হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও মুশরিকরা ছিল, কিন্তু আল্লাহ কাবাকে পদানত করেন নাই। এছাড়া বাইতুল মুকাদ্দাস সহ সব কিছুই কিন্তু পদানত হয়েছে, যদিও খ্রিস্টানরা সেই সময় মুসলমান নামই ছিল, তো সেই সময় তারা আহলে কিতাব, তারা রসুলকে ফলো করে, আল্লাহর কিতাবকে ফলো করে, যদিও তারা বিভ্রান্ত ছিল কিন্তু তারপরে ঘোষিত ছিল, কিন্তু আর তারা ছিল ঘোষিত মুশরিক। তারপরে আল্লাহ কাবাকে সেখানে পদানত করার নাই। এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরে চলে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন হয়েছিল? আমাদের আলোর দুলাল, আমাদের প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এই পৃথিবীতে আসলেন এ বিষয়ে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দ মোতাবেক 22শে এপ্রিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসেন। এই 571 খ্রিস্টাব্দের 22শে এপ্রিলকে হিসাব করে যারা এই সাল গণনার হিসাবটা বোঝেন, তারা এটার সাথে সমন্বয় করে হিজরি সাল যেহেতু পরবর্তীতে গণনা করা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত হিজরি সাল যেটা, এটাকে সমন্বয় করে ঐতিহাসিকবিদরা মিলানোর যেটা চেষ্টা করেছেন সেটা 9 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। তবে এই যে আমরা যেটা বললাম 2 বা 22শে রবিউল আউয়াল, এটার মধ্যেও যেরকম সৌরপঞ্জি নিয়ে কিছু অদল বদল বা কিছু কথা আছে, এইটার কারণেই এই আরবির যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তারিখ সেটা নিয়েও কিছু কথা আছে। যেমন আমাদের দেশে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল এসেছেন, এটা আমাদের একটা প্রসিদ্ধ আমাদের দেশের প্রচলিত কথা। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 অথবা 71 সালগুলো কেমন করে একটু কম বেশি হয়, আমরা অনেক সময় দেখতে পাই যে এই সালের প্রথম দিক অথবা এই সালের শেষের দিক এরকম করে ধরে কিন্তু আমাদের জন্য কিছু পার্থক্য হয়ে যায়। এই হিসাবে 570 অথবা আমরা যেটা দেখেছি যে 571 খ্রিস্টাব্দ বলা হচ্ছে 22শে এপ্রিল। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টা এসেছেন সেটাকে আমরা সহজভাবে যদি মনে রাখতে চাই তাহলে আমরা বলতে পারবো যে আমুল ফিল যেটা হয়েছিল এর 52 দিন অথবা কেউ কেউ বলেছেন 55 দিন পূর্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই ঘটনাটা হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। তো আব্দুল মুত্তালিবের যে সন্তান 10 জন, তার মধ্যে ছিলেন আব্দুল্লাহ নামী যে সন্তান, এই আব্দুল্লাহর ব্যাপারে যখন সবাই অ্যাডাল্ট হয়ে গেলেন, আব্দুল মুত্তালিব কিন্তু একটা মান্যত করে রেখেছিলেন। তার মান্যতটা কি ছিল আপনারা নিশ্চয়ই মনে আছে, যে আমার যদি কোনো সন্তান হয় 10টা এবং তারা যদি সবাই অ্যাডাল্ট হয়, আমি যদি সেই পর্যন্ত হায়াত পাই তাহলে আমি একজনকে কুরবানি করব। এই যে কুরবানি করব বলেছিলেন, এরপরে তিনি একটা লটারি করলেন সকল সন্তানদের নাম নিয়ে। এই লটারি করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহর নাম উঠে গেল সেখানে। তখন আব্দুল্লাহর নাম যখন উঠলো, সব সন্তানরাই রাজি যে আমরা এখন জবিহ যাকে করব সব সন্তানের পক্ষে, আব্দুল্লাহর নাম যেহেতু উঠছে তাকে আল্লাহর জন্য তিনি কুরবানি করে দিবেন কাবাতে নিয়ে যায়। তখন আব্দুল্লাহ যখন এই সিদ্ধান্ত নিলেন, তখন তিনি সাথে সাথে তার যারা আব্দুল মুত্তালিবের অন্য ভাই ছিলেন তিনি বললেন, না, আপনি এরকম করে কখনো একটা সন্তানকে এখানে জবে করে দিতে পারেন না, বরং আপনি এর পরিবর্তে অমুক জায়গায় একজন সাধিকা আছে তার পরামর্শ আপনি গ্রহণ করেন যে এই সন্তানকে কুরবানি করলে এটা কেমন দেখাবে। আমরা তো কাবার চত্বরে কখনো কোনো মানুষকে এরকম জবেহ করি নাই, আপনি কেমন করে এটা কুরবানি দিবেন যতই মান্যত করেন আপনি। তখন তিনি সেই সাধিকার কাছে গেলেন, বা যিনি সেই তখনকার প্রখ্যাত ব্যক্তি বা তিনি ইবাদত গুজার করতেন এরকম একজন মানুষ, তিনি তখন বললেন, আপনি আব্দুল্লাহর নামের সাথে 10টা উট এরকম করে লেখে আপনি এর পরিবর্তে সেখানে লটারি যেটা থাকবে এইটা আপনি তুলতে শুরু করেন। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম না উঠবে প্রতিবারে 10 জন 10টা করে উট বৃদ্ধি পাবে। হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ 10 উট দিলেন, তুললেন, দেখেন উট ওঠে। আবার 20টা উট দেওয়া হলো, 20 উট আব্দুল্লাহ, তারপরেও দেখেন 20 উট ওঠে, আব্দুল্লাহর নাম ওঠে না। এরকম করে 30, 40, 50, 100টা উট আব্দুল্লাহর নাম দেওয়া হলো। তখন তিনি যখন তুললেন তখন আব্দুল্লাহর নাম উঠলো। এরপরে তিনি তখন 100টা উটকে কুরবানি করে দিলেন। দেওয়ার পরে আব্দুল মুত্তালিব তিনি সেখানে এগুলোকে একদম রেখে দিয়েছিলেন, একদম
ফেলে দিয়েছেন তিনি এগুলো, যে এটা হচ্ছে আল্লাহর জন্য যেরকম, মানুষের জন্য যে যেভাবে পারো তোমরা এরকম করে নিতে পারো। আব্দুল মুত্তালিবের একটি উপনাম ছিল, তাকে বলা হতো ফাইয়াজ। ফাইয়াজ মানে হচ্ছে তিনি এত দানশীল ছিলেন, এত উদার ছিলেন, আরবের মানুষ ভালোবেসে তাকে উপাধি দিয়েছিল যে তিনি হচ্ছেন ফাইয়াজ। আলহামদুলিল্লাহ, ইশতিয়াক শাহীন ভাই লন্ডন, আরও অনেকে আমাদের সাথে সৌদি রিয়াদ, আলহামদুলিল্লাহ অনেকে আমাদের সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন। আমি একটু অনুরোধ করেছিলাম, এবার আমরা দেখতে চাই বাংলাদেশ থেকে আমাদের কারা কারা যুক্ত হয়েছেন, কোন কোন জেলা থেকে আমাদের ভাইরা যুক্ত হয়েছেন। আপনারা যদি একটু কথা শোনার ফাঁকে ফাঁকে আমাদেরকে জানান, বাংলাদেশের যে যে জেলা থেকে। তানজিমুল উম্মাহ মাদ্রাসা বগুড়া শাখা থেকে দেখছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা বলছিলাম ফাইয়াজ, ফাইয়াজ মানে কি, উদার দানশীল হিসাবে আব্দুল মুত্তালিব ছিলেন। এই আব্দুল মুত্তালিব, তার সন্তান হযরত আব্দুল্লাহ, আব্দুল্লাহর সাথে আমেনা, যিনি মদিনার তার পিতার বংশধর, সেখান থেকে এসেছে, এই অঞ্চল থেকে তিনি এসেছেন, এই মদিনার সাথে তার বিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিসের মধ্যে আসছে, রসুল বলতেন আমি দুই জবিহ, তাদের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমার আব্বাকেও কুরবানি করার জন্য আমার দাদা আব্দুল মুত্তালিব নিয়ে গিয়েছিলেন। আল্লাহ দুইজনকেই রক্ষা করেছেন। সুতরাং ইসমাইল চলে গেলে আমার ধারা বন্ধ, আব্দুল্লাহ চলে গেলে আমার ধারা বন্ধ। আল্লাহ দুইজন জবি যাদেরকে আল্লাহ কবুল করেছেন, সেরকম জায়গা থেকে আমাকে নিয়ে এসেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন এই দুনিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কতকগুলো বিভিন্ন ধরনের ঘটনা আমাদের কাছে আছে, তবে সহি সূত্রে বা একদম নির্ভুল সূত্রে আমাদের কাছে এই ঘটনাগুলো কত ক্ষেত্রে এসেছে, কত ক্ষেত্রে আসে নাই। তবে আমরা যদি সিরাত ইবনে হিশামের মধ্যে দেখি, তারপরে আমরা আরও একটি সিরাতের মধ্যে দেখেছি, যে সিরাতটার নাম আপনাদের কাছে আমি বলতে পারি, আমি একটু নোট করে রেখেছিলাম আপনাদেরকে বলার জন্য, যে এই সিরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয় এসেছে দু তিনটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটাতে যে কিসরার প্রাসাদের কথা যেটা বলা হয়, সেই জায়গাতে বাতি নিভে গিয়েছিল। এবং একটা বর্ণনার মধ্যে এসেছে হযরতে আমেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি মা, তিনি বলছেন যে আমার এই রসুলকে ভূমিষ্ঠ করার পরে একটা আলোকছটা, মানে তার যে সৌন্দর্য, তার যে অনন্যতা, এই অনন্যতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলোকছটা বেরিয়ে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, একটা আলোকছটা বাইরে বেরিয়ে পড়েছিল। এবং কতগুলো বর্ণনায় আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভূমিষ্ঠ হওয়ার পরে কতগুলো অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল। যেমন সিরিয়া থেকে পরবর্তীতে বলেছে যে সিরিয়ায় একদল মাজুসি ছিল, যারা আগুনের উপাসনা করত, তাদের আগুনগুলো নিভে গিয়েছিল, প্রাসাদের 12টা খুঁটি ভেঙে পড়ে গিয়েছিল, তারা একটু অস্থির হয়ে গিয়েছিল। এবং কতকগুলা ইহুদি পণ্ডিত এবং যারা তাওরাত এবং ইনজিল বিশেষজ্ঞ ছিল, তারা এরকম কতকগুলো আলামত জানতেন যে শেষ জামানায় একজন পয়গম্বর আসবেন, আসার পরে কতগুলো এরকম বিস্ময়কর ঘটনা ঘটবে, যেটা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় যখন আসলেন এই পৃথিবীতে, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের একটা ট্র্যাডিশন ছিল, আরবের ট্র্যাডিশন অনুযায়ী সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বংশ ছিলেন, তারা তো অবশ্যই সেখানকার খুবই উচ্চ বংশের ছিলেন, তারা সেখানকার বংশীয় ছিলেন, যেটা আমি ধারাবাহিকতায় বলেছি। তাদের একটা ট্রেন্ড ছিল যে এই শহুরে মানুষের মধ্যে যদি আমাদের সন্তানরা বড় হয়, তাহলে তাদের বিভিন্ন রোগবালাই এবং তাদের শারীরিক সুঠামতা আসবে না। এই জন্য প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে তাদেরকে যখন কোনো গ্রাম্য অঞ্চলে দুগ্ধপোষ্যর জন্য পাঠানো হয়, তখন তারা সেখানে যদি যান, তাহলে সেই বেদুইনদের সংস্পর্শে থেকে বিশুদ্ধ ভাষা সেখানে শুনতে পান, সেখান থেকে শিখতে পারেন। এই হিসাবে আমরা জানি বনু সাআদ গোত্রের নাম। এই বনু সাআদের বকর যেটা গোত্র, এই বনু সাআদ গোত্রে হালিমাতুস সাদিয়া এই জন্য বলা হয়। এই হালিমাতুস সাদিয়ার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, তিনি তার দুধমা ছিলেন। আমরা এই প্রসঙ্গে আরো কিছু কথা বলবো। তবে
এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের কাছ থেকে দুধ খেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দুধমা হচ্ছে উম্মে আইমান, যার ডাক নাম ছিল বারাকা। তিনি হচ্ছেন একজন দাসী ছিলেন। এই উম্মে আইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দুধ পান করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম দুধ পান করেছেন উম্মে আইমানের কাছ থেকে। এরপরে ইবনে বাকর গোত্রের হালিমাতুস সাদিয়া, যিনি মক্কাতে এসেছিলেন যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরটা জন্মগ্রহণ করেন, তখন বড় খরা চলছিল এবং আরব উপদ্বীপের মধ্যে একটা মহামারী একটা ভাব ছিল এবং সেই সময় শুষ্কতায় বিভিন্ন জনপদে খাবারের বড় অভাব ছিল। তো স্বাভাবিকভাবেই যারা দূর দূরান্তের গ্রামাঞ্চলের মানুষ, তারা এই মক্কার কাছাকাছি আসতো। যেই মানুষগুলো অনেক বিত্তশালী, তাদের সন্তানদেরকে তারা নিয়ে যেত এবং তারা ভালো সন্তানদের কাছে যাওয়ার চেষ্টা করতো, যাদের পিতা মাতা অনেক টাকা পয়সাওয়ালা, যাদের বাপ আছেন মা আছেন, তাদের কাছ থেকে, যাতে করে তারা ভালো একটা অনারিয়াম পায়, যে সন্তানটাকে পোষণ করার পরে আমরা একটা ভালো অনারিয়াম পাবো। এইরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের পরে হালিমাতুস সাদিয়া আসতে শুরু করেন। হালিমা সাদিয়ার ভাষ্য মতে, একদম ইতিহাসে যেভাবে লেখা হয়েছে, তিনি বলছেন, আমি চলতে শুরু করলাম, আমার একটা উট, এই উটটাই একদমই নিস্তেজ, আমি একটা মাদি গাধীর উপরে উঠে সওয়ার হয়ে আসতেছি, আমার সাথীরা আমার প্রতি বিরক্ত, কেমন একটা এই সাওয়ারের উপরে আসছো যেই সাওয়ারটা চলেই না, তারা মনে মনে বিরক্ত, তিনি পিছিয়ে চলে যাচ্ছিলেন, আবার তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন। এরকমভাবে যখন তিনি আসছিলেন, এই আস্তে আস্তে অনেক কষ্ট করে মক্কাতে এসে পৌঁছালেন। মক্কাতে আসার পরে যখন তিনি মক্কায় উপনীত হওয়ার পরে সবাই তাদের সন্তানদেরকে দিতে শুরু করলো, যে এই সন্তানকে সে ভাগে পেয়ে গেল, সে ভাগে পেয়ে গেল। হালিমাতুস সাদিয়া কোনো সন্তান ভাগে যেরকম পাচ্ছিলেন না, একই রকমভাবে সবার সন্তানই সবাই নিচ্ছে, কিন্তু যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, আব্দুল মুত্তালিব কিন্তু এই মুহাম্মদ নাম রেখেছিলেন। কাবার চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে এসে দোয়া করে এই নাম রেখেছেন। আরবের মানুষের কাছে এই নামটাও অভিনব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত বংশলতিকা বলা হয়েছে, যত ব্যক্তি, আরবের 3 গোত্র, নানান কিছু ইতিহাসে মুহাম্মদ নাম কাউকে পাওয়া যায় নাই। তিনি অভিনব একটা নাম রেখে দিলেন, কিন্তু এই শিশুটার কোনো রকম ধাত্রী মাতা পাওয়া যাচ্ছে না। যেই শুনে সবাই, এর বাবা নাই, সাথে সাথে সবাই বলে, যার বাপ নাই তা সে আবার কিভাবে দিবে? আমিনা সে একজন বিধবা মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগেই যিনি চলে গিয়েছেন, যিনি মারা গিয়েছেন, সেই মদিনার রাস্তা দিয়ে যখন তিনি ব্যবসার জন্য যাচ্ছিলেন, এই ব্যবসায়িক পথে যাওয়ার সময় তিনি মারা গিয়েছেন। আর মারা যাওয়ার সময় মাত্র 12টা উট এরকম রেখে দিয়ে, আর কিছুই তার তেমন কোনো সম্পত্তি নেই বললেই চলে। সেই মানুষটাকে টার্গেট করে অনেকেই তাকে নিচ্ছিল না, যে এতিম সন্তানকে কেউ দুগ্ধপোষ্য হিসেবে নিবে না। হালিমাতুস সাদিয়া নিজের ভাষ্যে বলছেন, আসার পরে ছেলেটার দিক তাকায় আমাকে অদ্ভুত লেগে গেল, অবিশ্বাস্য তার একটা সৌন্দর্য। আমি বললাম, দেন, একেই আমি নিব। তিনি বলছেন, যখন আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলাম, নেওয়ার পরে আমরা তার মার সাথে কথা বলে আমরা বনু সাআদের দিকে ফিরতে শুরু করলাম। সুবহানাল্লাহি বিহামদিহি, আমার স্বামী আর আমি যাচ্ছিলাম, সেই যেই উটটা বাড়িতে আছে, যে একদম নিস্তেজ, আর যেই মাদিতে আসছে আমরা গাধা, সে তো পিছিয়েই পড়ে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন আমি বুকের সাথে নিলাম, বাচ্চাটাকে, তার হিসাব টিসাব সব বুঝাই নিলাম, নেওয়ার পরে আল্লাহ আমার স্তন ভর্তি করে, আল্লাহ রাব্বুল আমিন আমার বুকে বাচ্চাদের খাওয়ার জন্য দুধ দান করে দিলেন। আমি একটু অবাক হয়ে গেলাম, এই সন্তানকে নেওয়ার সাথে সাথে এরকম ব্যাপার ঘটলো। এরপরে আমার হযরতে হালিমাতুস সাদিয়ার নিজেরও সন্তান ছিল, বললেন তাকেও আমি তৃপ্ত করে খাওয়ালাম, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ালাম। যাওয়ার পরে দেখি আজব ব্যাপার, যেই উট একদম কৃষকায়, যার কোনো দুধ নাই, সেই উটের একদম ভর্তি দুধ আমার স্বামী দহন করলেন, আমরা তৃপ্তি ভরে খেলাম। তখনই আমরা বুঝতে পারলাম যে ইনি কোনো সাধারণ শিশু নন, ইনি কোনো একটা অসাধারণ শিশু। এই হিসাবে তিনি তাদেরকে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রতিপালন করতে শুরু করলেন। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছর পর্যন্ত মোটামুটি আমরা বুঝতে পারলাম। আমরা আজকে নবুয়ত পর্যন্ত যাব। এরপরে আমাদের মূল বিষয় যেটা, যে আজকের এই প্রেক্ষাপটটা বলার কারণ কি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 বছর হওয়ার পরে হালিমাতুস সাদিয়া নিয়ে আসলেন আবার আমেনার কাছে। আনার পরে তিনি বললেন যে আপনার মায়া হয়ে গেছে এর মধ্যে এই সন্তানের প্রতি, তার বাড়ির বারাকা তিনি সব দেখতে পাচ্ছিলেন, এবং তিনি তার ভাইদের সাথে, তার দুধ ভাই, তাদের সাথে কি সুন্দর ব্যবহার করতেন, তার মানে তার জন্য যে একটা আনন্দদায়ী পরিবেশ তিনি এটা অনুভব করতে পেরেছেন। তাকে দিতে মন চাচ্ছিল না, কিন্তু 2 বছর তার সাথে 2 বছরে দুধ ছাড়ান দেওয়া হতো আরবেও। তারপরে তিনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বললেন যে আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই সন্তানটাকে আরও কিছুদিন রাখতে চাই। এক্ষেত্রে হালিমাতুস সাদিয়া 2টি কারণের কথা বলেছেন, ভালো করে খেয়াল করেন। 1 নম্বর কারণের কথা বলেছেন যে আজকে আরবের মধ্যে এখন একটা মহামারীর কাল চলতেছে, মানে সেই সময়ও কিন্তু মহামারী ছিল, এই মহামারীর কাল চলতেছে। আমি মোহাম্মদের জীবন নিয়ে ভয় পাচ্ছি যে তাকে যদি এখানে দেই তাহলে সে আরবের এই রোগের মধ্যে রোগাক্রান্ত হয়ে যেতে পারে। দ্বিতীয় যে কারণের কথা তিনি বললেন সেটি হচ্ছে যে এই সন্তানটিকে যে হৃষ্টপুষ্ট হয়ে বড় হচ্ছে, এখনই যদি এখানে নিয়ে আসা হয় তাহলে আরবের এই আবহাওয়ায় সে কিন্তু আর হৃষ্টপুষ্ট নাও থাকতে পারে, সে কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। এই কথা শুনে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা তাকে আবার অনুমতি দিলেন, নিয়ে গেলেন। কিন্তু নিয়ে যাওয়ার পরে সেখানে বড় একটি ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন তারা গিয়েছেন এই মাঠে কাজ করতে, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটলো। সব শিশুরা দৌড়ায় আসছে হালিমার কাছে যে মোহাম্মদকে মেরে ফেলেছে, যে দেখো মোহাম্মদকে একদম মেরে ফেলেছে। হযরত জিবরাইল আমিন আসলেন, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে অবমুক্ত করা হলো। করার পরে সেখান থেকে তিনি সব আল্লাহর নির্দেশে যা যা বের করার সব বের করলেন। এরপরে যেটা সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, প্রথম খণ্ডের 92 নম্বর হাদিস, সেখানে হযরত জিবরাইল আমিন একটা তস্তরির মধ্যে রাখার পরে জমজমের পানি, একটা রিওয়ায়েতে আসছে, সেটা ধুয়ে দেওয়া হলো। ধোয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে বলা হলো এই অংশটা আপনার শয়তানের যে ওয়াসওয়াসা বা শয়তান যেটার দ্বারা কাজ করতে পারে, এই অংশটা আপনার অংশ থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এরপরে আবার সদরটাকে লাগাই দিয়ে জিবরাইল আমিন হাত বুলালেন, আল্লাহর নির্দেশে তৎক্ষণাৎ তিনি ঠিক হয়ে গেলেন। যেটা আমাদের ওপেন হার্ট সার্জারি এখন বলি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও তখন আল্লাহর পক্ষ থেকে হয়েছিল। হালিমাতুস সাদিয়া দৌড়ায় আসলেন, আসার পরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মন মরা হয়ে চুপচাপ বসে আছেন। তিনি ভয় পেলেন, পাওয়ার পরে তিনি বললেন যে আমি এই সন্তানকে আর এইভাবে রাখবো না, যদি তার কোনো ক্ষতি হয়ে যায়। এরপরে তিনি কোলে করে তাকে নিয়ে মক্কায় যেয়ে তার মায়ের কাছে দিয়ে আসলেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করে গেলেন। মা যখন ইন্তেকাল করে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের অন্তরের মধ্যে এমন ভালোবাসা, এমন ধরনের মোহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিলেন যে আব্দুল মুত্তালিব তাকে ছাড়া কিছুই বুঝতেন না। আর আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে আসলো। একটা বর্ণনার মধ্যে এসেছে কাবার চত্বরে একটা সুন্দর করে বিছানা থাকতো, যেই জায়গাটাতে আব্দুল মুত্তালিব কেবল এসে বসতে পারতেন, আর তার আশপাশ দিয়ে তার সন্তানরা থাকতো। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট মানুষ যদিও, তিনি হেঁটে এসে সেখানে বসতেন। অন্যরা তাকে বলতে এই এটা আব্দুল মুত্তালিবের জায়গা, তুমি উঠো উঠো, কিন্তু আব্দুল মুত্তালিব বলতেন না, তাকে সরিও না, সে আমাদের জন্য অত্যন্ত সম্মানিত। আব্দুল মুত্তালিব তাকে সম্মান দিতেন এই বয়সে, সুতরাং তিনি সেখানে বসতেন। এই আব্দুল মুত্তালিবের কাছে তিনি 8 বছর পর্যন্ত থাকলেন। 8 বছর পরে 8 বছর 2 মাস যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, তখন আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে চলে গেলেন। আব্দুল মুত্তালিব যখন যান, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কেবল ইন্তেকাল করেছেন, তার আরও বাকি 9 জন চাচা বেঁচে আছেন। এর মধ্যে থেকে আব্দুল মুত্তালিব ওসিয়ত করে গেলেন যে কেবলমাত্র আমার এই ভাতিজার সকলেই দেখভাল করবে, কিন্তু আমি আবু তালেবকে এর জন্য জিম্মাদার বানাই দিয়ে গেলাম। আবু তালেবকে বলে দেওয়া হলো যে আবু তালেবকে ওসিয়ত করলাম সে যেন এই মুহাম্মাদকে দেখাশোনা করে। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা তাহলে বুঝলাম, আবু তালেব পর্যন্ত আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিস্ট্রি। আমাদের অনেকেই অনেক ধরনের আমরা অটোবায়োগ্রাফি পড়ি, কত গল্প, আমাদের বিখ্যাত ব্যক্তিদের গল্প পড়তে আমাদের কতই না প্রেরণা, আমাদের কতই না মজা লাগে। অমুক ব্যক্তি কেমন হলেন, অমুক ব্যক্তি কোত্থেকে এসেছিলেন, তার কি ঘটনা, তার মজার ঘটনা, তার মিথ্যা সত্য সব কিছু আমাদেরকে মজা দেয়। কিন্তু আমাদের অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন চরিত্রের এই যে এই পার্ট, কোথা থেকে
আসলেন, আরবের নামটা কেন আল্লাহ আরবে তাকে পাঠালেন, এর কারণ কি, রহমাতুল্লিল আলামিন ব্যাখ্যার কারণ কি, তার ছোটবেলার জীবনটা কেমন ছিল, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। সুতরাং আমরা এই পর্যন্ত বুঝতে চেষ্টা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের এটা প্রত্যেকটা একটা প্রেক্ষাপট ছিল। আমরা যে প্রেক্ষাপটগুলো বলছি, সামনে আমাদের যে 10-15 মিনিট আমাদের মধ্যে সময় আছে, এর মধ্যে আমরা ইনশাআল্লাহ শেষ করব, এটা একদম সংক্ষিপ্ত সময় আমরা শেষ করে দিব। আমাদের সাথে আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশের থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বলেছেন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সাথে অনেকেই বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়েছেন, আমাদের ঢাকা চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ যুক্ত হয়েছেন। আপনাদের থানার নামটা আমাদের কাছে ইচ্ছা করলে জানাতে পারেন যে আপনারা ঢাকাতে, তো কিন্তু কেরানীগঞ্জে না ঢাকা, আপনি ডেমরায় না সাভারে, আপনি যদি বগুড়ায় হন, আপনি বগুড়ায় কোন জায়গায়, বগুড়ার কতগুলো উপজেলা যতটুকু মনে পড়ছে, দুপচাচিয়া আছে, সারিয়াকান্দি আছে, তারপরে সিলেট, নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গায় আছেন, আপনারা বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন। আর এখনও যারা আমাদের সাথে দেখছেন, আলহামদুলিল্লাহ আপনারা সর্বশেষ মুহূর্তে আমরা চলে আসছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রেক্ষাপটের এই জায়গাতে আপনারা লাইভটা শেয়ার করতে পারেন আপনারা, যদি আপনারা ইচ্ছা করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে থাকলেন। আবু তালেব তাকে অত্যন্ত সম্মান করতেন, আবু তালেব তাকে অত্যন্ত আদর করতেন, এবং আবু তালেবের অবস্থা এরকম ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পছন্দ করেন আবু তালেব তার সাথে বন্ধুত্ব করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে অপছন্দ করেন তার সাথে আবু তালেব সম্পর্ক রাখেন না। রসুলের ভালোবাসার ভিত্তিতে তিনি তার সম্পর্ক রাখেন অথবা সম্পর্ক ত্যাগ করেন। আবু তালেব এইরকম ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা এরপরে দেখতে পাবো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আগমনের থেকে আমরা যেটা শুরু করেছি, বুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাসাক, এটা 1 নম্বর ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা আগাচ্ছি এখন 40 বছরের নবুয়ত পর্যন্ত। প্রথম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় ঘটনা, এটা সিনাসাক। দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের কোলে ফেরত, মায়ের কোলে হালিমা দিয়ে চলে গেলেন, মা ইন্তেকাল করে গেলেন। 3 নম্বরে দাদার তত্ত্বাবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে। 4 নম্বরে আবু তালেবকে ওসিয়ত করা হলো, আবু তালেবের কাছে তিনি থাকলেন। এরপরে আমরা দেখতে পাবো এর মধ্যে আরো একটা ঘটনা, যেটা যে পাদ্রী বহাইরা নবুয়তের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়ত পাবেন এরকম একটা আলামত দেখেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আবু তালেবের সাথে। 12 বছর বয়সে সিরিয়ার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করেন। এই সফরে যাওয়ার পরে এক জায়গাতে তিনি পৌঁছানোর আগেই তাবু স্থাপন করেন। সেখানে একজন যাজক, যাকে বহাইরা বলা হয়, সে সিরিয়ার হুরানের কেন্দ্রীয় শহরে, সিরিয়ার উদ্দেশ্যে বসরার সিরিয়ার যে হুরান, এই হুরানের কাছাকাছি, তিনি কখনোই তার চার্চ থেকে বেরোন না, কিন্তু ওই দিন এই তাবুর কাছে তিনি চলে আসলেন। আসার পরে বললেন, এই সন্তানটা কার? বলে, এই সন্তান আমার। আবু তালেব বললেন, আমার। কোথা থেকে এসেছো? মক্কা থেকে। বলে, তোমরা এই সন্তানকে নিয়ে ফেরত চলে যাও, আমি তার জীবনের শঙ্কা বোধ করছি, কারণ আমি যতটুকু। তখন তিনি বলেন, কেন আপনি এরকম করছেন? বলে, তার আখলাক, তার চেহারা, তার আচর, তার নাম সব দেখে আমি মনে করছি যে শেষ জামানায় সে বড় দায়িত্বশীল হতে পারে। এবং যখন তিনি আসছিলেন তখন আমি দেখতে পেয়েছি, অন্যরা দেখতে পায় নাই, গাছপালাগুলো তার কাছে মাথা নোয়াই দিচ্ছিল। কোনো পয়গম্বর ছাড়া কেউ এরকম আচরণ করে না। তখন আবু তালেব ভয় পেয়ে তাকে সিরিয়ার সেই জায়গাতে না নিয়ে তখন মক্কায় ফেরত আসলেন। আবু তালেব তাকে অত্যন্ত ভালোবাসতেন। এরপরে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা যুদ্ধও ছিল, প্রথম যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বনু যেটা হচ্ছে ফুজারের যুদ্ধ বলা হয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিতে দেখতে পাবো এখন যে রাসূল যে পরিবেশে আসতেছেন, পরিবেশটা কেমন ছিল। এক্ষেত্রে আমি একটু পয়েন্টটা আগে বলে রাখি, তাহলে আপনাদের জন্য মনে থাকবে। সেটা হচ্ছে, আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এসেছিলেন তাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। জাহেলিয়াত মানে কি? জাহেলিয়াত মানে অন্ধকার। আমি অনেক সময় মজা করে বলি, এই অন্ধকার মানে কি আপনারা মনে করেন যে এই অন্ধকার মানে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তখন বাতি ছিল না, বিদ্যুৎ ছিল না, রাত হলে একদম অন্ধকার হয়ে যেত? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় মশাল বাতি ছিল, অনেক বাতি ছিল সেই সময়ে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাহেলিয়াতটা কেন বলা হয়, আমরা এই 5 নম্বর পয়েন্ট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগ মুহূর্তের পর্যন্ত পয়েন্টে আমরা এটা পরিষ্কার করে ফেলবো যে জাহেলিয়াত সেই সময়টাকে কেন বলা হতো। দেখুন, বনু ফুজারের যে যুদ্ধ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এটা প্রথম যুদ্ধ, যেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কাউকে হত্যা করা, সরাসরি মারা, আক্রমণ করাতে ছিলেন না, কিন্তু তিনি তার চাচাদের হাতের মধ্যে তীর তুলে দিচ্ছিলেন। এই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এই যুদ্ধটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক বিরাট প্রভাব ফেলেছিল। এই যুদ্ধটা হয়েছিল হারাম মাসে। আরবের মানুষরা হজের মাস,
মুহাররম মাস, জিলহজ মাস, এই মাসগুলাকে তারা হচ্ছে হারাম মাস হিসেবে পরিগণিত করত এবং এই সময়ে সেই মানুষগুলা যুদ্ধ করতো না। কিন্তু এই হারাম এবং হেরেম, কাবার চত্বরের মধ্যে এবং হারামে মাসের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা তাদের মধ্যে পরবর্তীতে খুব খারাপ প্রভাব বিস্তার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর এবং বনু হাশেম, এই হাশেমিরা সেখানে বিজয়ী হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মানুষজনের মধ্যে একটা প্রভাব পড়ে। তা আরবের মানুষরা একটা তুচ্ছ কারণ নিয়েও সেই সময় তারা যুদ্ধ করতো, গন্ডগোল করতো, ফাসাদ করতো, একজন আরেকজনকে মারতে পর্যন্ত কুণ্ঠাবোধ করতো না। নিজেদের স্বার্থে হারাম মাসে পর্যন্ত তারা যুদ্ধ করতো, এমন যুদ্ধবাজ তারা ছিল। কথায় কথায় যুদ্ধ, শত বছর ব্যাপী যুদ্ধ, তারা এই যুদ্ধ করতো। এটা হচ্ছে 1 নম্বর কারণ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বনু ফুজারের যুদ্ধ যেটা বললাম, এটা প্রথম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দ্বিতীয় একটা ঘটনা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল ফুজুল, জিলকদ মাসে এই সংগঠনটা গঠিত হয়। একত্রিত হন সকলে মিলে, যে তারা আব্দুল্লাহ ইবনে জুদান আত-তাইমির ঘরে তারা একত্রিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরেও বলেছেন, যে হাদিসের মধ্যে এসেছে, যে আমি আমার জীবনের এমন একটা শ্রেষ্ঠ সময়ে একজনার ঘরে বায়াতের জন্য একত্রিত হয়েছিলাম, আব্দুল্লাহ ইবনে জুদানের ঘরে, যে একটা লাল উট পাওয়ার থেকেও আমার কাছে সেটা মর্যাদা করছিল। এবং নবুয়তের পরেও যদি এরকম কোনো অঙ্গীকারের জন্য কেউ আমাকে ডাকতো, আমি সেখানে যেতাম। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফজুল এর পরে গঠিত হলো, তারা কতগুলো নিয়ম নীতি দিলেন। এবং এই হিলফুল ফজুল কেন গঠিত হলো সংক্ষেপে একটু বলি। সেটা হচ্ছে জোবায়েদ গোত্রের লোকেরা একবার পণ্য নিয়ে মক্কায় আসে। মক্কায় আসার পরে আস ইবনে ওয়াইল তিনি হচ্ছেন তার কাছ থেকে সম্পদ কিছু কিনেন। কেনার পরে যখন জোবায়েদ গোত্রের লোকেরা বলে আমাদের টাকা পয়সা ফেরত দাও, বলে কিসের টাকা পয়সা, তোমার তো আমি কিছু নাই, কোত্থেকে টাকা দেবো, আর কিসের মক্কায় আসছো, ট্যাক্স দেওয়া লাগবে না তোমাদের, কোনো টাকা পয়সা নাই। এই যে গসব, 1 নম্বরে আপনাদের কাছে কি বলেছে, যুদ্ধ। 2 নম্বরে অপরের মাল নিলাম, এটা আমার প্রভাব আছে, আমার ক্ষমতা আছে, আমি এইটারে উড়াই দিলাম, আমি ঋণ নিলাম ব্যাংকের থেকে, এরপর আমি প্রতিপত্তিশালী ব্যক্তি, সুতরাং আমি এই ঋণ পরিশোধই করবো না। কিসের ঋণ নিছি, এটা আমারই টাকা, জনগণের টাকারে আমার টাকা মনে করছে। এটা কিন্তু আরবের কালচারও ছিল। তাহলে এটা 2 নম্বর কারণ ছিল। তখন তারা একত্রিত হয়ে বলেন, না এরকম করে তো চলতে দেওয়া যায় না। ওই জোবায়েদ গোত্রের লোক পাহাড়ের উপর উঠে বলল, আমার সব গোত্রের নাম ধরে ধরে, আমাকে কেউ সহযোগিতা করবে না, কেউ আগালো না। তখন এই যে আব্দুল্লাহ ইবনে জুদান তাইমি, উনি তখন বললেন এরকম তো হতে দেওয়া যায় না। সকলে একত্রিত হলেন, অপরের অধিকার তারা ফিরিয়ে দিবেন। তারপরে সমাজের যে অনাচার, এখান থেকে মক্কা এসে কেউ যেন প্রতারিত না হয়, এরকম কাজের সাথে যুক্ত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৈঠকে ছিলেন। তাহলে আমরা প্রথম পয়েন্ট এখান থেকে বের করলাম, যারা যুদ্ধবাজ। দ্বিতীয়, অপরের সম্পদ তারা নিজেরা ভক্ষণ করতেন, তারা ইচ্ছা মতো অন্যায় আচরণ করতেন, আরবের দ্বিতীয় চরিত্র। 3 নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এরপরে শুরু হয় অনেক কঠিন একটা জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি চড়াতেন। এটা হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বকরি চড়িয়েছেন। এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা, বকরির যখন অনেক পাল থাকে, সেই পালগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, অসীম ধৈর্য লাগে এর সাথে। দ্বিতীয়ত, একদম সব থেকে সমাজের ছোট কাজ থেকে উপরের কাজ, সব কাজে যেন একজন নবী রাসূলরা তার উম্মতকে উৎসাহ দিতে পারেন, কারো কাছে যেন তিনি নবী হওয়ার পরে অবমূল্যায়ন তার দ্বারা যেন না হয়, এই মন মানসিকতা তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাগলও চড়িয়েছেন। সুতরাং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাই আল মুশারাকা, যেটা মুদারাবা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি যুক্ত হন, যে পুঁজি এবং শ্রম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পুঁজি দিবেন কাউকে, তিনি তার শ্রম দিয়ে সেই পুঁজিতে বিনিয়োগ করবেন, এরপরে সেখান থেকে যদি লাভ হয় লাভের ভাগ দিবেন, লস হলে যিনি এটার অধিকার যিনি দিয়েছেন, তাকে যেই মাল দিয়েছেন, তিনি লসেরও ভাগ নেবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই আল মুদারাবা হচ্ছে এটা শুরু করলেন হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুঁজি নিয়ে। এই চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা ঘটনাগুলো জানি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হলো। আবু তালেব তখন ছিলেন, ভাতিজার বিয়ে। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৈতৃক সূত্রে, এবং আবু তালেবের পাওয়াতে 10টা উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবে যেরকম সম্ভ্রান্ত ছিলেন, সেই রকম তিনি চৌকস ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, সুন্দরী ছিলেন। আরবের মানুষ তার ব্যাপারে বড় আগ্রহশীল ছিল। এরকম একজন সম্ভ্রান্ত, সে একজন সৌন্দর্যমণ্ডিত, বুদ্ধিমতী, এরকম একজন উদার প্রকৃতির একজন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন রসুলের জন্য, এরকম একজন মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হলো। এবং দেখেন, একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে
সন্তানাদি, এর মাঝে 3টা সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে, বাকিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। এই মেয়েগুলো এবং এই 3টা ছেলের মধ্যে একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম, যে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছাড়া আল্লাহ রসুলের সকল সন্তান কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গর্ভের সন্তান হচ্ছেন কাসেম, যার নামে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত আবুল কাসেম। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা আবুল কাসেম বলে মানুষকে ডেকো না, কারণ এটা আমার কুনিয়াত। তোমরা পরবর্তীতে এটা জায়েজ রাখা, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবুল কাসেম একটা সন্তান জয়নব, এরপরে রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা এবং আব্দুল্লাহ। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান, এখানে 6 জন। এই সন্তানগুলো কিন্তু হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। এবার আমরা দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নবুয়তের আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর থেকে পার করে বিবাহের পরবর্তীতে 30 বছর পর্যন্ত চলে আসলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 2টো ঘটনা ঘটে। একটা হচ্ছে কাবার নির্মাণ এবং হাজে আসওয়াদের বিরোধ মীমাংসা। কাবা নির্মাণ নিয়ে অনেক কথা আছে। কাবা নির্মাণের ক্ষেত্রে তারা চিন্তা করলো যে আমরা কাবাকে নতুন করে নির্মাণ করব, কিছু অংশ ভেঙে গেছে, কিছু অংশ নষ্ট হয়ে গেছে, তারা প্রত্যেকেই দায়িত্ব ভাগ করে নিল যে কাবার এই অংশ আমরা বানাবো, এই অংশ বানাবো আমরা। যাই হোক, এটা মোটামুটি। এখানে একটা মজার তথ্য আপনাদের জন্য আছে যে বামুক নামে একজন রোমান স্থপতি, রোমানরা কিন্তু অনেক সুন্দর স্থাপত্য শিল্পে এগিয়ে আছে, ওই সময়ও বামুক নামে একজন রোমান স্থপতিকে তারা ম্যানেজ করেছিল, যিনি কাবার এই নির্মাণের টোটালটা দেখভাল করতেন, যেটা এইভাবে বানাও, এটা এইভাবে বানাতে হবে। সেই কাবাকে ওই সময়ের বানানোর সময়ও তারা রোমান স্থপতি শিল্পীকে তারা সেখানে নিয়ে এসেছিল, স্থপতিকে। এরপরে কাবাকে ভাঙবে, যতটুকু পর্যন্ত ভাঙা আছে, কাবা ভাঙলে যদি আমার উপর অভিশাপ হয়, এই ভয়ে কেউ ভাঙে না কাবা। কাবার কাজ শুরু করা হবে কিন্তু কাবা ভাঙে না। এই সময়ে ওয়ালিদ ইবনে মুগিরা প্রথম কাবা ভাঙেন। তারপরে তারা যখন দেখলো না কাবা ভাঙার পর তো আমাদের কোনো ক্ষতি হয় নাই, ঠাড়া পড়ে নাই আমাদের উপরে, বা এরকম গজব আসে নাই, তখন অন্যরাও এই কাবা ভাঙার ক্ষেত্রে অগ্রগামী হলো। কাবা আস্তে আস্তে বিনির্মিত হলো, কিন্তু তাদের সমস্যা দেখা দিল, এই সম্মানিত পাথর আমি রাখছি, আমার গোত্রে পাথর রাখছি, বিশাল ব্যাপার, বিশাল সম্মান। তো এই কথা যখন ছড়ায় গেল, তখন সবাই রাখতে চেষ্টা করলো, কিন্তু যখন দায়িত্বশীলরা সবাই বসলো, দায়িত্বশীলরা বসার পরে কেমন করে সমাধান হবে এই নিয়ে তো যুদ্ধ বেঁধে যাবে। একদম তো আমরা এত ভালোবাসা দিয়ে কাবাঘর বানালাম, তখন একটা পলিসি তখন গ্রহণ করা হলো। আবু উমাইয়া মাখজুমি একটা বুদ্ধি দিলেন, বলেন আমরা যারা এই দায়িত্বশীলরা আছি, এই খবর কেউ আউট করতে পারবে না, সারা রাত সবাইকে এখানে থাকতে হবে। কি সিদ্ধান্ত? যে বাহিরের লোককে যদি আমরা জানাই দেই এটা, যে আগামীকালকে ফজরে সকাল যখন হবে, সুবে সাদিকের পরে সর্বপ্রথম যে হেরেমে কাবায় আসবে সেই এটার সমাধান দিবে, কিন্তু এই কথা বাহিরে বলা যাবে না। তোমরা যদি বাহিরে যে ছড়ায় দাও, তাহলে তো সবাই ফজরের আগের থেকে প্রস্তুতি নিয়ে দৌড়ায়, আসা নিয়ে আরেক গন্ডগোল হবে। এই জন্য যারা দায়িত্বশীল সবাই ভিতরে থাকতে হবে, সারা রাত আমরা এখানে থাকবো, অপেক্ষা করবো কে আসে। বাহিরের লোকজন চিন্তা করছে সারা রাত কি এমন মিটিং, কিন্তু ওনারা মিটিং করে চুপচাপ একজন আরেকজনের পাড়া দিচ্ছে যে তুমি তোমার গোত্রের খবর দিয়ে লোক নিয়ে আসবে, এরকম হবে না, কিন্তু লিডাররা সব বসে আছে। এই বুদ্ধিটা ছিল আবু উমাইয়া আল মাখজুমি। তিনি দেখলেন সবাই মিলে বসে আছে, সবাই আশা করছে আমার গোত্রের লোক আসুক, আমার। হঠাৎ করে দেখে ফজরের পর প্রথম শুভ্র মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে প্রবেশ করলেন। সবাই কেউ অসন্তুষ্ট না হয়ে একযোগে লাফ দিয়ে বলল, আল আমিন এসে গেছে, আল আমিন এসে গেছে, তার সমাধানই আমাদের কাছে সবচেয়ে সুন্দর হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে বুদ্ধিদীপ্ত কাজ করলেন আপনারা সকলেই জানেন, এই ঘটনা আপনাদের কাছে আর বলতে হবে না। চাদর রাখলেন, চাদর রাখার পরে সেখানে নিজে হাতে পাথরটি রাখলেন, সব গোত্রের অধিপতিদেরকে বললেন একজন করে আসো, এখানে যারা আছে তারাও আসো, যারা এখানে নেই, যাদেরকে কম দামি মনে করে তোমরা বাইরে রেখেছো, মিটিংয়েই ডাকো নাই, তাদেরকেও ডাক দাও। সবাই আসলো। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাই 4 কোণা তোলো। সব কোণায় সবাই ধরে কাবার ওই পর্যন্ত নিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে হজরে আসওয়াদটা লাগাই দিলেন সেখানে। এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিদীপ্ততা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব সুলভ যে গুণাবলিতা, আরবের মধ্যে তার প্রভাব এবং তার যে ভালোবাসার কদর, তার যে বুদ্ধিদীপ্ততা আরও ছড়ায় পড়লো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম যশ, এটা চারিদিকে ছড়ায় পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা কেন করলেন? রসুলকে বিনির্মাণ করার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন নানান দিক থেকে তাকে প্রস্ফুটিত করছিলেন। কম বেশি মুহাম্মদ নামে একটা ব্যতিক্রম মানুষ আছে, সিরিয়াল লোক জানে, কম বেশি ইহুদি নাসারাদের কাছে খবর পৌঁছাইছে,
গেছে, আরবের লোকেরা জানে, সব গোত্ররা জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুদ্ধিদীপ্ততার কথাগুলো তাদের কাছে আস্তে আস্তে করে প্রকাশ পেয়ে গেল। প্রিয় ভাইরা, এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগ মুহূর্ত পর্যন্ত জীবন। সর্বশেষ যে পয়েন্টের কথা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 7টা অনন্য গুণ ছিল। 7টা অনন্য গুণ। 40 বছরের আগে রসুলের জীবন আলোচনা করছি, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, এক্ষুনি আমরা আমাদের ক্লাস শেষ করব। 1 নম্বর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বচ্ছ চিন্তা চেতনা, স্বচ্ছ চিন্তা চেতনা। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য প্রিয়তা, যা সত্য সেটাকে তিনি গ্রহণ করতেন। 3 নম্বরে মানুষের জীবন নিয়ে ভাবনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কেবল নিজের জীবন নিয়ে ভাবেন নাই, মানুষের জীবন নিয়ে ভাবনা। চতুর্থত, পঙ্কিলতার আবর্তনে যে সকল মানুষ নিমজ্জিত, যারা একদম ঘোষিত পাপিষ্ঠ, যারা অন্যায় করে, অবিচার করে, অশ্লীলতা করে, বেহায়াপনা করে, মদ খায়, জুয়া খেলে, বদমাইশির সাথে, বান্দামির সাথে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের সাথে মিশতেন না, তাদের থেকে নিজেকে আইসোলেটেড করে রাখতেন, আলাদা করে রাখতেন। বন্ধু তার অনেক ধরনের ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশতেন, কিন্তু কোনো খারাপ মানুষ যে প্রমাণিত তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংযোগ রাখতেন না, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একটা আলাদা ধরনের সমীহ করত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির প্রতি ঘৃণা, রসুল হওয়ার আগের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে এটা ছিল যে এই মূর্তি, এইগুলো কখনোই আমাদের জন্য কল্যাণকর কিছু না, এটা ঘৃণা আল্লাহ রাব্বুল আমিন তার অন্তরের মধ্যে দিয়েছিলেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা, তার মাতা কখনো মূর্তি পূজা করেন নাই, তারা কখনো মূর্তির কাছে সমর্পিত হন নাই, তারা স্বকীয় ছিলেন, তারা দ্বীনে হানিফের একটা অংশের উপরে ছিলেন। এরপরে মানব কল্যাণে নিমজ্জিত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গুণ ছিল সেই সময় একাকিত্ব প্রিয়, এবং হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আরব মানে যে শুষ্ক, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের হেরার সেই দিনের আগ পর্যন্ত বলতে পারি, এই সময়টাতে আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে যে জায়গাটায় পাঠালেন রহমাতুল লিল আলামিন হওয়ার জন্য, সেটা একটা উর্বর ভূমি ছিল। কাবা কখনো কারো পদানত হয় নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বংশে দেওয়া হলো সেটা একটা অনন্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা চলে গেলেন, মাতা চলে গেলেন, তাকে এতিম অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন বড় করলেন। তার একটা পরীক্ষা ছিল, বনু সাদের পাঠালেন, সেখানে তার ভাষাগত দক্ষতার বিষয় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা করালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে চড়ায় নিলেন যেই ছাগল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্বের গুণে অধিষ্ঠিত করলেন, সংগঠন করা শিখালেন। সবগুলি যে একটা প্যাকেজ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পূর্ণাঙ্গ অবস্থায় 40 বছরের কাছাকাছি নিয়ে আসা হলো। অথচ এই সময়টাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলতেছি। মৌলিক কয়টা কারণ, এটা বলে শেষ করব। 1 নম্বর কারণ জাহিলিয়াত বলার মূর্তি পূজা করা, 2 নম্বর নারীদেরকে অসম্মান করা, 3 নম্বরে চূড়ান্ত যুদ্ধবাজ, 4 নম্বরে এই মানুষগুলা ছিল গসবকারী, মানে যেখানে পাও যার শক্তি সে খেয়ে ফেলবে ইচ্ছা মতো। আর 5 নম্বর তাদের একটা সাংঘাতিক খারাপ গুণ ছিল, কেউ এতিম হলে তারা আনন্দিত হয়ে যেত, এতিম হয়েছে এই সম্পদ সব আমার হয়ে গেছে, তারা পাগলের মতো সেই এতিমের সম্পদ ভক্ষণ করার জন্য লেগে যেত। এই যে আইয়ামে জাহেলিয়াতের পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবের আসার আগের পটভূমি, এবং নবুয়ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মোটামুটি একটা সামারি, যেই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উজ্জ্বল বংশে, একটা উজ্জ্বল মানে জায়গাতে তৎক্ষণাৎ সময়ের জন্য সকল ধরনের ডিফারেন্ট কাইন্ড অফ পরিবেশ, পরিস্থিতি, মানুষ, আচরণের সাথে মিশায়ে 40 বছরে রেডি করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যে বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দাওয়াতি জীবনের প্রথম 13 বছর, মাক্কি জীবন, গোপন দাওয়াতের পদ্ধতি এবং আমাদের শিক্ষা। আগামী ক্লাস আমাদের এর উপরে হবে। এখন একদম সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে কিছু কাজ দিয়ে দেই। গত সপ্তাহে আপনারা যারা কাজ করেছেন, আমি আপনাদের কাছে একবার জানতে চেয়েছিলাম যে আপনারা কি কি কাজগুলো করেছেন। যেটা বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেন আমাদেরকে পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যাপারে যে আয়াতে কারিমা আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, এই আয়াতটা মুখস্থ করার কথা বলেছিলাম। আরেকটা আয়াতের কথা বলেছিলাম। আজকে যেটা বলবো আপনাদের জন্য সংক্ষিপ্ত কাজ 3টি আপনাদের জন্য করতে হবে। 1 নম্বর হচ্ছে জাহেলিয়াতের সমাজটাকে জাহেলি যুগ কেন বলা হয়, এটা আপনাদেরকে বলতে হবে, এটা আপনাদের জন্য লিখতে হবে, লিখে আপনাদের জন্য প্রস্তুতি থাকতে হবে। জাহিলিয়াতের কারণ কি। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব ভূমিতে যে দেওয়া হলো, আরব ভূমি কেন অনন্য ছিল সেই সময়ে। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জন্ম থেকে যে সকল ভাইটাল পরিস্থিতিতে পার করে 40 বছর পর্যন্ত আসতে হয়েছে, এটার একটা সামারি আপনাদেরকে তৈরি করতে হবে।
আমি আবারও বলছি, প্রথম বিষয় জাহেলিয়াতের কারণগুলো আপনারা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরব ভূমিতে ছিলেন, আরব ভূমিতে স্বকীয়তাটা কী ছিল সেই সময়। 3 নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে এই 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে এবং কি ভিন্ন ভিন্ন ট্রেনিং দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন। কেমন করে মানে কেন তাকে দুগ্ধ মাতার কাছে যেতে হলো, কেন আল্লাহ তাকে এতিম বানায় ফেললেন, তারপরে কেন তাকে সিরিয়ার মধ্যে নিয়ে গেলেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে এই সময় একটা বিবাহ শাদী হলো, ব্যবসাপাতি কেন করালেন, কেন তিনি ছাগল চড়ালেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তাহলে হবে কি আমি কেবল বলে গেলাম আপনারা শুনে গেলেন, এরকম না। আপনারা জানেন, আমি জানি আমার থেকে অনেক ভালো আপনারা অনেকেই জানেন, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যে বিষয়গুলো জানার চেষ্টা করছি, এইগুলো তাহলে আমাদের জন্য অনেক সৌন্দর্যমণ্ডিত হবে এবং মনে থাকবে। তাহলে যে প্রথম ক্লাসটা আমরা এটা করেছিলাম, আলহামদুলিল্লাহ 2টা আয়াত মুখস্থ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কেন পড়তে হবে এরকম 5টা পয়েন্ট আউট আমি করতে পেরেছি। আজকের ক্লাসে 3টা বিষয় বলা হলো, একটু আমি ডায়েরির মতো করে লিখলাম। আর যারা জানেন অনেকেই হয়তো বুঝতে পারবেন না, আপনারা এখানে একটু লিখে দিবেন। যারা একদম শুরু থেকে এ পর্যন্ত কন্টিনিউ থাকলেন, এই যে কঠিন একটা লাইভে 1-1.5 ঘন্টা অনবরত যুক্ত হয়ে থাকে, এত সোজা না, কিন্তু আল্লাহর জন্য যারা আমরা এই সময়টুকু ওয়াকফ করলাম, ইনশাআল্লাহ এর রিওয়ার্ডটা আমরা ওই দিন পাবো যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমাদের জান্নাতে একটা বাড়ি হবে। ওই বাড়িতে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা বলতে পারবো যে আমাদের প্রিয় রাসূল, আপনার এই জীবন, আপনার এই সময়টুকু আমরা আপনাদের জন্য ব্যয় করতে পেরেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের এই ভিডিওগুলো ওপেন হবে, আমরা কিন্তু সেই দিন এই রিওয়ার্ডটা পাবো এবং আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এটাকে আমাদের জন্য মাজালিসুজ জিকির হিসেবে বরকত দান করবেন। সুতরাং যারা এই সময়টুকু দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কবুল করেন। যারা প্রথমে যুক্ত ছিলেন, শেষে, মাঝে যুক্ত ছিলেন, আল্লাহ সকল ভাইকে আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের জীবনে বরকত দান করেন। আমাদের যাদের লাইভটা শেষ হওয়ার পরে অনুরোধ করব সকলেই আপনারা শেয়ার দিয়ে রাখবেন, যাতে অন্য ভাইরা এটা দেখার জন্য সুযোগ পায়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।